গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসলে আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড সকাল থেকে চাপ ছিল, অনেক কিছু এক্সট্রা কাজকর্ম ছিল, অনেক দিন ধরে পড়ে রয়েছিল, কিছুটা কমপ্লিট করেছি, তো সেই কারণে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করব না। আবার বিকেলে একটু মেলায় চলে গিয়েছিলাম, মানে হঠাৎ করেই প্ল্যানটা হলো আর চলেও গিয়েছিলাম, কিন্তু সেখানেও আর কিছু শেয়ার করা হয় না, কারণ ইচ্ছা ছিল না ভিডিও করব বলে। তো সেই কারণেই কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপর বাড়ি এসে ভাবলাম না, তো যে টুকটাক জিনিসগুলো কিনেছি ভাঙা মেলা থেকে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে কিছু শুরু করে দিই। তো সেই ভেবে আজকে সন্ধ্যা 7:30 থেকে ওই রাত্রি 10টা পর্যন্ত ধরো আমি যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার সঙ্গে শেয়ার করব ভাঙা মেলা থেকে কী কী জিনিস কিনে এনেছি। বাড়ি এসেছি কিছুক্ষণ আগেই, এসে সন্ধ্যা দিয়েছি। আর ওই আসার সময় পকোড়া কিনে আনা হয়েছিল, চিকেন পকোড়া। তো মেয়ে সেসব খাওয়া দাওয়া করে এখন পড়তে বসে গেছে। আর তোমাদের দাদাভাই এসে পুজোটা করে দিয়েই, ওর আজকে ক্যাটারিং রয়েছে, তো সেখানে চলে গেছে কাজে। তো ও 7:30 পৌনে 8টা বাজতে যায়, তাই ভাবলাম আগে বিছানাটা রেডি করে নিই। শীতের দিনে সব থেকে আরামদায়ক জায়গা এইটা। তো আজকে রান্নাবান্না তো নেই, সেই কারণে রান্নাবান্না যেহেতু নেই, মেয়ে আজকে সেভাবে পড়াশোনাও করবে না, তো করছে যেটুকু ওটা হয়ে গেলেই হবে। তাই বিছানাটা রেডি করে চলে আসলাম রান্নাঘরে। কিছু কাজ অগোছালো হয়ে আছে, তো সেটাই এখন গুছিয়ে নেব। রান্নাঘরটা যেহেতু ছোট, তো ছোট ছোট টুকরো টুকরো আমাকে র্যাকও করতে হয়েছে, আর সবটাই তো কেনা সম্ভব নয়। তো সেই জন্য ওই পেরেক তক্তা এইসব লাগিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের যা হয় আর কি, তো সেইভাবেই রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। আর মাঝে মধ্যেই পরিষ্কার করার সময় না খুব বিরক্তি লাগে, প্রত্যেকটা টুকরো টুকরো জিনিস থেকে সব নামিয়ে পরিষ্কার করে আবারও গোছাতে হয়। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে এখন দেখো, এই ছোটো র্যাকটাকে ভালো করে মুছে নিয়ে জিনিসপত্রগুলো আবারও পরিষ্কার করে ভালো করে রেখে দিলাম। আর এইসব করাগুলো না, মানে এইসব কাজগুলো করার জন্য না দিনের বেলা খুব কম সময় পাই, কারণ ওই দিনের বেলা শীতকালটাই আর বিশেষ করে, গরমকালে কোনো অসুবিধা হয় না, তখন সকাল সকাল রান্না হয়ে গেলে তারপর অনেক সময় পাই। কিন্তু শীতকালে কী করি, মেয়ের জন্য আলাদা করে রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিই, আবার তারপরে আমাদের রান্না হয়তো দুবার রান্না করতে করতেই বেলা হয়ে যায়। তারপরে আর স্নান টান করে খাওয়া দাওয়া করার পর আর এসব কাজ করতে ইচ্ছা করে না। তারপরে বিকেলের কাজকর্মগুলো তো থাকে, তাই না? তারপরে তো আসে ভিডিও, তো সেই কারণে আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম রাতে একটু সময় পেয়েছি যেহেতু, এই কাজগুলো গুছিয়ে নিই। আর আমার এইসব কাজকর্ম তোমাদের যে এত ভালো লাগছে, তাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এইভাবে আমার ভিডিওতে ভালোবাসা ও সাপোর্ট দিচ্ছ, তো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কালকে আমার এক দিদিভাই কমেন্ট করেছিল অনেক দিনের একটা পুরনো ভিডিওতে, তো দিদিভাই প্রথম দেখেছে ভিডিওটা, তো দেখে দিদিভাই এত সুন্দর কমেন্ট করেছে যে আমার কথার মায়ায় নাকি পড়ে গেছে। তো যাই হোক, আমি হয়তো সেইভাবে কথা বলতে জানি না, আমার কথাটা কতটা ভালো লাগে কি না সেটা একমাত্র তোমরাই বলতে পারবে। তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করেছে, আমি না খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। আর দেখো, এখন এই যে কৌটোটা দেখলে না, এটা কৌটো বলা চলে না, এটা একটা বালতির মতো ঢাকনা দেওয়া, তো সার্ফের মধ্যে পাওয়া গেছে। তো এটা এমনি দোকানে কিনতে 90 টাকা করে দাম। তো টাও সার্ফটাই কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো নিয়ে এসেছে আর সেটাকে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিলাম। এটাকে আর ফেলে রাখার জিনিস নয়, আসলে সংসারে প্রয়োজনের তো অভাব নেই, যখন যে জিনিসটা আসে সেটাই কিন্তু প্রয়োজনে লেগে যায়, কোনোটা অপ্রয়োজনীয় হয় না, তাই না? আসলে প্রত্যেকটা জিনিসকে ফেলে ছড়িয়ে না রেখে যদি প্রত্যেকটা কাজে লাগানো যায়, তাহলে জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে, জায়গাটা গোছানোও থাকে এবং সব জিনিসগুলো কাজেও লেগে যায়। আবহাওয়িক জিনিস কিনে নিয়ে এসে ঘরের মধ্যে শুধু জমা করে রেখে দিলে তো ভালো লাগে না, যদি না কাজে লাগানো হয়, তাই না? তো এদিকে সব গোছকাজ হয়ে গেলে এখন এই র্যাকটাও গোছাবো। আর এই মশলার কৌটোগুলো তো আমি একটা ঠেকার মধ্যে রেখে দিই, তো সেই টাকাটা কালকে সকালে পরিষ্কার করব। তো সেই জন্য মশলার কৌটোগুলোকে সব মুছে আপাতত এই তক্তাটার মধ্যে রেখে দেবো। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে যে হঠাৎ করে না আজকে তোমাদের দাদাভাই এসে বলছে মেলা তো শেষ হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে যায়, কিন্তু সমস্ত দোকানদারি রয়েছে, আজকে হয়তো উঠে যাবে। কিছু কিছু দোকান রয়েছে, কিছু কিছু নেই। তো ঘাটালের মেলা বিশাল বড় মেলা, তো সব মেলা উঠে যায়নি 1 সপ্তাহ হলেও। আর শহর যেহেতু লোকজন ভালোই কেনাকাটা করছে, তো বলছে সব দাম জিনিসপত্র নাকি কম দামে দিয়ে দিচ্ছে। তো বললাম তাহলে নিয়ে চলো একটু, বলে গিয়েছিলাম বিকেলে। তো বিশেষ কিছু তো কেনাকাটার নেই। আসলে হয় কি, ঘর থেকে ভেবে যাওয়া যায় না কি কিনবো, সেখানে গিয়ে যদি মনে হয় না এই জিনিসটা দাম কম পাচ্ছি, এটা আমার দরকার, সেটাই নিতে হয়। তো এই যে মেয়ের জন্য 2টো টপ নিয়ে নিয়েছি, জোড়া 150 টাকা করে। তো বেশ সুন্দর ঢেলে বিক্রি হচ্ছে, ওখান থেকে তোমাকে বেছে বেছে নিতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের একটা ট্র্যাকস্যুট নিয়েছি, সেটাও 150 টাকা। আর এই যে মেয়ের জন্য আরও একটা জামা নিয়েছি, এটাও 150 টাকা। 150 টাকা নয়, 150 টাকা বলেছিল, 120 টাকা দিয়ে নিয়েছি। তো এই ধরনের জামা মেয়ের অনেকদিন থেকে একটা পছন্দের ছিল, কিন্তু ঠিকঠাক পেয়ে পাচ্ছিলাম না। তো আজকে পেলাম, তাই হাতছাড়া না করে নিয়ে নিলাম। আর আমার জন্য এই যে একটা জামা নিয়েছি। আমি সচরাচর খুব কমই পরি, মানে ধরো কোথাও বেড়াতে গেলে তখন একটু দরকার হয়। তো সামনে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, যদি যাওয়া হয় সেই জন্যই আর কি। তো নিয়ে রাখলাম। আর যে কোনো জিনিস নিয়ে রাখলে কাজে লেগে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। কালারটা একটু অন্যরকম, সবসময় তো লাল, খয়েরি, গোলাপি, সবুজ এগুলো পরা হয়, তো এই কালারটা কখনো পরিনি আর সচরাচর দেখতেও পাইনি, তো সেই জন্য এটাই নিয়ে নিলাম। এটার দাম নিয়েছিল 350 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি নিয়েছি আমার জন্য একটা জুতো, স্পেশালি আমি জুতো কিনতে গিয়েছিলাম, তবে এই জুতো নয়, পামসু কেনা ছিল। কারণ আমি যে পামসুটা ব্যবহার করি অনেক দিনের হয়ে গেছে, একটু খারাপ মতো হয়ে গেছে। তো ভেবেছিলাম কিনবো, কিন্তু সেখানে পামসু বিক্রি হচ্ছিল 150 টাকা সেল, কিন্তু পছন্দ হলো না। তো এই জুতোটা ভালো লাগলো, নিয়ে নিলাম। তো এই জুতোটা নিয়েছে 120 টাকা। আর এই যে সংসারের জন্য নিয়েছি একটা সসপ্যান, ছোট্ট একেবারে, ওই চায়ের জন্য নিয়েছি। যদি আমার একটা স্টিলের ছিল, সেটা ফেটে গেছে, একটু বড় সাইজ ফেটে গিয়েছিল। আর একটা সিলভার আছে, তো সিলভারটা না সবসময় ব্যবহার করতে ভালো লাগে না, তো ননস্টিকে ছিল, তার হাতাগুলো নষ্ট হয়ে গেছে, তাই স্টিলের ছোটোটা নিয়ে নিলাম। আর বেশ মজবুত। আর মেয়ে একটা থালা পছন্দ করে নিয়েছে, ওটাই করেও খাবে বলে। তো যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখো রাতে আমি আর মেয়ে খাবো, মেয়ে আর খাবে না বলেছে, কারণ ও পকোড়া টকোড়া খেয়ে নিয়েছে, তো সেই জন্য বলছে আমি আর কিছু খাবো না। তো দুপুরের তরকারি ছিল ফুলকপি আলু সোয়াবিন দিয়ে ঝোল করেছিলাম, সেই তরকারি দিয়ে গরম করে নিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এর মাঝে তোমাদের দাদাভাইও চলে এসেছে, হ্যাঁ, ক্যাটারিং। আজকে ওদের কিছু না, আজকে আনাজ কাটা ছিল, তো সেই জন্যই ওই 7টা 7:30টার দিকে গিয়েছিল। তো এখন প্রায় 10টা মতো বাজতে, তাই চলে এসেছে। তো ও তো এখানে খাবে না, খাওয়া দাওয়া করেই এসেছে। আর এখন বিছানা তো আমি রেডি করে নিয়েছিলাম, মেয়েরও সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া আমাদের। তো মেয়েকে একটু চুলটা আছড়ে আর রাতে ওকে বোরলিন মাখিয়ে ঘুম পাড়ায় শীতের দিনে, আর ঠোঁটটা একটু বোরলিন দিই, তারপরে আমিও চুলটা বেঁধে নেব। আর তারপরেই আজকের মতো টাটা। তো এখনই মানে এখনই কিন্তু ঘুম নাই, তবে শীতের দিনে কম্বলের মধ্যে থেকে, মানে কম্বলের ভেতর থাকাটা সবচেয়ে আরামদায়ক, তাই না? তো শুয়ে শুয়ে এখন হয়তো টিভি দেখবো, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়বো বলতে পারবো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, গুড নাইট।